দুই সপ্তাহ টানা বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে। তো রোদ দেখে আর ঘরে বসে থাকা যায়? ওয়েদার উপযোগী করে আমি কি কাজগুলো করি আর আপনারা কি কাজগুলো করবেন সেগুলারে আজকে ভিডিও দিচ্ছি। তো আপনারা আশা করছি আপনাদেরও উপকার হবে। আজ কোনো রান্নাবান্নার ভিডিও হবে না, শুধু আমি কি কাজগুলো করি। ওয়েদার যখন ভালো থাকে তখন আকাশ যখন পরিষ্কার থাকে, খবর দেখার পরে বুঝেছি যে আজকে রোদ হবে, বৃষ্টি হবে না। তো এইটা যখন শুনেছি তখন থেকে আমার মনের ভিতরে একটাই চিন্তা, আমি অনেকগুলা কাজ করে নেব আজকে। তো দেখেন ঘরের আমরা 4 জনের ভিতরে 4 জনের 4টা খাতা কম্বল। তো এগুলো এক এক করে রোদে দিচ্ছি। এগুলো একদম স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে আছে। প্রতিদিনে এগুলা রাফ ইউজ করার কাতা এবং পাতলা কম্বলগুলা ভাবছি ধুয়ে দেব, কিন্তু আবার খবর দেখলে কি হবে, সব কিছুর মালিক তো আল্লাহ, কখন রোদ কখন বৃষ্টি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বোর্ড থেকে আমি ভিডিওটি শুরু করেছি। কাছে দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং ভিডিওটি দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন করে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি, এখন পাপোশগুলো ধুয়ে দিচ্ছি এক এক করে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ি ভরে শুধু গাছ আর গাছ। গাছের ছায়ার জন্য আমি কিছু রোদে দিতে অনেক অসুবিধা হচ্ছে। আর উপরে ছাদও নেই যে ছাদে আমি রোদে দেব। তো হ্যাঁ, একটু এদিক সেদিক করে রোদে দিতে হচ্ছে। কোনো উপায় নাই। নিজের বাড়ি হলে নিজে কিছু গাছ কেটে সেটে দিয়ে তারপরে যেন রোদ লাগে। এখন শীতকালও আমাদের অনেক সমস্যা হয়। এখন কয়েকটা বিছানা চাদর, পাপোশ, অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়ে দেখতেছি 2-3 ঘন্টা পরে এসে দেখি এগুলো শুকিয়ে গেছে। কাঁথা কম্বলগুলা ভালো করে শলা দিয়ে জেরে জুড়ে একদম অনেকগুলা দুল উড়ে উড়ে যাচ্ছে, হয়তো ক্যামেরাতে বুঝতেছেন না। আর এগুলা যদি এভাবে বাহির থেকে জেরে জুড়ে না নিয়ে যায়, ঘরের ভিতরে যদি জারে, এমনি তো ঘরে ময়লার অভাব নেই, তারপরে যদি আবার ঘরে নিয়ে যারা হয় তাহলে অনেক ময়লা আমার ঘরের জিনিসপত্রের ভিতরে ঢুকে যাবে। তো আরও বাড়তি ঝামেলা। এই জন্য আমি বাহির থেকে জেরে জুড়ে তারপরে ঘরে নিয়ে গেছি, বাস করে বালিশগুলো নিয়ে গেছি। তো নিচে বিছানা করে পাটি বিছিয়ে আমি বালিশগুলো দিতে পারতাম, তবে ওই যে আপনারা তো দেখেন আমার ভিডিওতে হাঁস মোরগ, তারপরে অনেকগুলা কবুতর, এই যে দেখতেছেন অনেকগুলা মোরগ। তো এগুলোর জন্য নিচে দিতে পারি না, এগুলো পাড়া দিয়ে দিয়ে আরও বাড়তি ঝামেলা। তো যেগুলো শুকিয়ে গেছে কাপড় চোপড় সকালে যেগুলো ধুয়ে দিছি সেগুলো আমি এক এক করে উঠিয়ে এখন আবার বিছানা চাদরগুলো ধুয়েছি। আর এখানে কাপড় চোপড় যেগুলো ধুয়েছি ওগুলো এক এক করে রোদে দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের একটা কথা বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর এদিকে দেখছেন 2টা জায়নামাজও আমি ধুয়ে দিছি। বৃষ্টির দিনে সব কিছু একদম স্যাঁতস্যাঁতে বা বয়ে থাকে, একদম গন্ধ গন্ধ অবস্থা। যতই সেন্ট মারা হোক, তারপরও পারফিউম মারা হোক, যে কিছু সুগন্ধি লাগানো হোক, তারপরও অনেক গন্ধ। তো এখানে কয়েকটা বোরকা, কয়েকটা হিজাব, আমি যে রাফ ইউজ করে বোরকাগুলো বাজারে গেছিলাম তো ওগুলো অপরিষ্কার হয়ে আছে, তো সেগুলো ধুয়ে দিছি। আর কয়েকটা পাপোশ দেখছিলেন তখন আমি ধুচ্ছি, তো এগুলো ধুয়ে এখানে রোদে দিয়ে দিয়েছি। আমি নামাজের জন্য যে 2টা জায়নামাজ ধুয়ে দিয়েছি, কারণ
এগুলা যখন ফ্লোরে বিছিয়ে নামাজ পড়া হয় তখন নিচ থেকে অনেক স্বেচ্ছেতে ভিজে একদম গন্ধ হয়ে গেছে। তো নামাজ তো পবিত্র জায়গায়, পবিত্র স্থানে এবং কাপড় চোপড় হইতে সব কিছু একদম পবিত্র রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং কি এগুলো সুন্নাত। তো এজন্য আমি সেগুলো ভালো করে নামাজগুলো সুন্দর করে ধুয়ে রোদে দিয়েছি। আর এদিকে দেখেন চেয়ারগুলো যখন খালি, তো আবার আমি কুশন কভার কয়টা ঘরে ছিল ওগুলো আমি দিয়ে দিছি, আর কোল বালিশও দিয়ে দিছি। তো এদিকে দেখেন আপনারা এভাবে আমার মতো শুকাতে পারেন। যখন আমি সিঁড়িতে দিছিলাম তখন অনেক রোদ ছিল, তো এখন ওখানে ছায়া পড়ে গেছে, এজন্য আমি মরগ হাঁসের খড়ার উপরে দিয়ে দিছি। তো আপনারাও বাসা বাড়িতে থাকলে বারান্দায়, ছাদে, যে কোথাও রোদ থাকে ওখানে দিয়ে একটু বসে থাকতে পারেন। আমার মা একটা কথা বলতো, বর্ষাকালে রোদ আর বৃষ্টির সাথে বেহাইয়া হতে হয়, না হলে কখন যে বৃষ্টি চলে আসে কখন যে আবার রোদ উঠে যায় বলা যায় না। এর জন্য এগুলো দিয়ে একটু বসে থাকতে হয়। এজন্য আমি একটু রোদ দেখা মাত্রই আমি ঘরের যত আটা ময়দার গুঁড়ি হইতে একদম শুকনা মশলা এবং জিরার গুঁড়ি এবং কি শুকনা মরিচ, মানে যে যে ঘরের ভিতরে ডাল চাল থাকে এগুলো পোকা পড়ে যায়। তো আমি এগুলো এইভাবে শুকিয়ে যার যার জায়গা মতে রেখে দিই। আপনারাও আমার মতো এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমার কিচিং রুমের ছোট্ট একটা ক্যাবিনেট আছে সাইড তাকের, তো এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একদম উপরে রেখেছি আমি আমার ছোট্ট ক্যাবিনেটটা কীভাবে সাজিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা আমার কিচিং রুমে এই ক্যাবিনেটটা। তো এখানে আমি এক এক করে তাকগুলা দেখাচ্ছি আপনাদের ক্যাবিনেটের তাকগুলা। এখানে আমি প্রথম তাকে তো দেখেছেন আমি সিলভারের হাঁড়ি পাতিলগুলো রেখেছি, সেগুলো আমি রাফ ইউজ করি, তো এর জন্য একদম উপরে রেখেছি ওগুলা। আর এদিকে আমি একটা তাক করে আপনাদের দেখাচ্ছি। উপরে গ্লাস এবং কাঁচের বাটিগুলো রেখেছি। তারপরের তাকটার ভিতরে আমি এই যে ছোট, মাঝারি, বড় নাস্তার প্লেট এবং ভাতের প্লেটগুলো এক এক করে কিভাবে রাখছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। কিছু কিছু জিনিস আমি ভিডিওতে ব্যবহার করি, এই যে কুকারের জিনিসগুলা সেগুলাই আমি এই ক্যাবিনেটে রেখেছি। তো আপনারা আমার ভিডিওটি যদি এই পর্যায়ে এসে থাকেন, যদি কোথাও না কোথাও আমার ভিডিও এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন। আপুরা এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা একটা লাইক দেন না। কোন কোন আপু ভাইয়ারা আমি জানি না এসে কমেন্ট করে যায়, লাইক দিয়ে যায়, সেটা তো আমি জানি না। তবে সাবস্ক্রাইব আবার উঠিয়ে নিয়ে যায়, এটা কেন করে? ওদের চ্যানেলের ক্ষতি করে এবং আমার চ্যানেলেরও ক্ষতি করতেছে। আমি সেটা বুঝতে পারছি না কেন বা এটা করে। ডাইরেক্টলি হুমকি দিয়ে যায় দে এটা সাবস্ক্রাইব করে গেছি, এটা যদি না করেন তাহলে এটা উঠিয়ে নিয়ে যাব। তো এটা কোন ধরনের কথাবার্তা সেটা আমি নিজে বুঝতে পারি না। কেন ওরা চ্যানেল খুলেছে এই ধরনের হুমকিমূলক কথা বলার জন্য? ওদের কি বলবো, কিভাবে বলবো সেটা তো আমি জানি না। যদি আপনাদের জানা থাকে আমার একটু বলবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এদিকে দেখেন একটা ট্রের উপরে আর কয়েকটা গোল বা রাউন্ড শেপ চারকোনা ট্রে আমি এক এক করে এখানে রেখে দিছি। এগুলা ভিডিওর কাজে লাগে, এর জন্য আমার হাতের কাছে রেখেছি। যদিও সবগুলা কি লাগে না লাগে না সবগুলা, তারপরও একটু সাজিয়ে রেখেছি। কাচের প্লেট, নাস্তার প্লেট, তারপরে যায় বাটিগুলা। তো আচ্ছা আপুরা একটা কথা বলি, আমি এই সাইড তাকের আলমারিটা আমি 3 তাকের ভিতরে আমি কালার করে ফেলেছি সিলভার কালার, এবং বাহিরেও সিলভার কালার দিয়েছি। রং না থাকার কারণে আমি এই যে লাস্ট তাকটার ভিতরে রং করতে পারি না। এই যে ভিতরে এখন দেখতে পাচ্ছেন এই কালারটাই ছিল পুরো আলমারিতে। আর এটা গ্লাসের একটা ক্যাবিনেট। আমি যখন রুম চেঞ্জ করেছি তখন গ্লাসগুলো ভেঙে গেছে, তো আমি ভাবছি আবারও যদি রুম চেঞ্জ করি তখন ভেঙে যাবে, এই ভয়েতে আর গ্লাস লাগানো হয়নি।
তো এই ভিতরের তাকগুলা হাইটে অনেক একটু ছোট, এক বৃহতের মানে একটু বড়ই হবে। তো প্লেটগুলো আমি ভাবছি একটু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে হ্যাং করে হ্যাঙ্গারগুলোর ভিতরে রাখবো। তো আবার দেখতেছি না, ওই যে প্লেট শুধু নাস্তার প্লেট যেগুলো আছে ওগুলোই রাখা যাচ্ছে ওইভাবে। খাওয়ার প্লেটগুলো তো ডাইনিং প্লেট একদম বড় বড়, ওগুলো রাখা যাচ্ছে না। তো আমি এখানে এই যে ভিডিওটা টেনে টেনে দিচ্ছি, যেহেতু লং হয়ে গেছে ভিডিওটা। আমার আপুরা আশা করছি এ পর্যন্ত আসবেন না, আমি সেটাও জানি, এই জন্য টেনে টেনে দিয়েছি ভিডিওটা। আশা করছি আপনাদের আমার ভিডিও কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। তো আমার ছোট্ট, আমি খুব গরিব একজন মানুষ, আলহামদুলিল্লাহ, গরিব বলবো না, আছি চল মতো। তো আরও অনেক কুকারিজের পাতিল আছে, তো ওগুলা আমি সানসেটের উপরে, আমার রুমে সানসেটের উপরে বক্স আছে, তো ওগুলার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিছি। এগুলা তো আর কিচেন রুমে সবগুলা আটবে না, এর জন্য ওখানে রেখে দিছি কিছু। এটা হচ্ছে আমার কিচেনের ডান অংশের সেলফ। তো এটা 3 তাকের সেলফ। এখানে আমি বাড়তি কোনো কিছু যদি আনা হয় বাজার থেকে, তো ওগুলা আর বিস্তারিত বললাম না, সব কিছু ঢুকিয়ে রাখি। তো এখানে দেখেন এই যে কিচিংয়ের হাঁড়ি পাতিল 2 সিঙ্কের উপর একটা তাক আছে, সেগুলো আর দেখালাম না। উপরে একটা বড় ড্রাম দেখছেন, ওটার ভিতরে অনেকগুলো জিনিসপত্র আমি ঢুকিয়ে রেখেছি। তো আর এখানে উপরের তাকের ভিতরে তো কি বয়মগুলো আছে সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি ঢুকিয়ে রেখেছি। আর ওগুলো নাই বা বললাম, বেশি পরিমাণে কিছু আনা হয় যখন তখন ওগুলোর ভিতরে ঢুকিয়ে রাখি। আর এটা হচ্ছে মাঝের তাক। তো মাঝের তাকে কি কি রাখা হয়েছে দেখেন, আমি তাক বলতেছি, আপনারা হাসবেন না, এগুলাকে আমরা তাকে বলি সাধারণত। তো এগুলাকে আমার আপুরা হয়তো সেলফ বলেন। তো বাড়াবাড়িতে থাকি, তো যে এতটুকু জায়গা আছে অতটুকুতে আমি সাজিয়ে গুজিয়ে রাখতে চেষ্টা করি। গ্রামের বাড়ি হলে কি হবে, গ্রামের বাড়িতে আমার ছোট্ট কিচেনটার 3 তাকের সেলফ যেভাবে সাজিয়েছি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে একটা মশলার জার একদম বড় সড়ো যেটা, ওটাই। আর নিচে রুটি রাখার একটা হটপট, সেটা সকালবেলা প্রতিদিনই আমার লাগে, কারণ আমার ছেলে মেয়ে রুটি খাওয়ার পর যেগুলো বেঁচে যায় ওগুলো আমি ওখানে রেখে দিই। তো ওই জারের উপরে দেখেন একটা জগ, সেটা আমি চা বানার কাজে লাগে, ওটার ভিতরে চা বানিয়ে থাকি, চা বানিয়ে তারপরে কাপে কাপে ঢেলে দিই। আর এখানে ওই যে শিশির আপুর কাছ থেকে অর্ডারে একটা তেলে ভেজে যে চাটনিটা, ওটা। এর নিচে 2টা আমার ফলের ঝুড়ি আছে, এখানে একটা পানির বোতল আছে বড় সড়ো, আর 2টা কাপ দেখেন, কফি কাপ অনেক বড় বড়। কাচের একটা জগ রেখেছি, আর একটা সপার বোর্ড রেখেছি, কয়েকটা বাটি রেখেছি। তারপরে এখানে একটা কেটলি রেখেছি, খুব সুন্দর ছোট 2 কাপ পরিমাণে চা ধরে এটার ভিতরে, খুব সুন্দর একটা কেটলি। আর চা কফির জন্য এই যে এখানে 2টি জগ রেখেছি কাচের। তো এখানে দেখেন এই যে ফলের ঝুড়িটা, আর এখানে একটা গ্লাস স্টানের ভিতরে 3টা শরবতের গ্লাস, 2টা লাচ্ছির গ্লাস, একটা পানির গ্লাস, আর বিভিন্ন রকমের চামচের স্টানের ভিতরে চামচগুলো রেখেছি, চায়ের চামচ, তরকারির চামচ, তারপরে যে ওই যে কাটা চামচ, আর বড় সড়ো পরিমাণে একটা রেখেছি, আচার লইতে সুবিধা হয়। আর এই যে এটার ভিতরে আমি ট্যাংগুলি, যে জগটা কাছে দেখতেছেন এটার ভিতরে ট্যাংগুলা হয়, তো সেটার জন্য একটা বড় পরিমাণে চামচ লম্বা ডাটালা রেখেছি। আর এটা কক্সবাজারে তোলা একটা ছবি। তো এটা একটা জগ, মগ বলতে পারেন, এটা কাচের। তো এটা আমি অর্ডার করে বানিয়ে এনেছি। এর পাশে যেটা আছে ওটাও কাচের, এটার ভিতরেও আমরা কফি খাই। আর একটা ছোট্ট বাট দেখা যাচ্ছে, 2-3টা বাট দেখা যাচ্ছে, ওটা একটা কেতলি, ছোট কেতলি। এর পাশে একটা ট্রেই, তারপর একটা সপার বোর্ড, পেঁয়াজের একটা প্লাস, আর একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটার সপার বাটির মধ্যে। তারপরে এখানে এই যে
একটা হামানদিস্তা রেখেছি এখানে, আর একটা ঘড়ি রেখেছি যেন আমার টাইম দেখতে সুবিধা হয়। সকালে নাস্তা বানাতে আমার টাইম দেখা লাগে, ছেলে মেয়েদের সকালবেলা যখন ওরা প্রাইভেটে যায় দেরি হয়ে গেছে কিনা এই জন্য একটা ঘড়ি রেখেছি। সে সাথে কারেন্ট সুইচ যেহেতু অনেক দূরে, ঘড়ির সাথে একটা লাইটও রেখে দিয়েছে যেন কারেন্ট চলে গেলে আমি সহজে লাইটটা জ্বালাতে পারি। আমার রুম থেকে অনেক দূর কিচিং, একদম লম্বা জায়গা, তো আমি তখন অন্ধকারে কিছু দেখি না, এজন্য ওটা রেখে দিয়েছি। আর ঘড়ি এবং লাইটের ডান পাশে আমি 2টা গ্লাস ক্লিনার আর একটা হ্যান্ড ওয়াশ রেখে দিছি। নিচের সেলফে রেখে দিছি আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং চাউল। আর ওখানে আরও রেখেছি একটা ব্লেন্ডার মেশিন আর কারেন্টের একটা প্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে এসে ভিডিওটা রেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।